জানো, আজকের দিনটা বাড়িতে কেউ নেই। বাড়িতে আছে বর, বাচ্চা আর আমি। তাই বলে কি আজকের দিনটা কাজ কম? একদমই না। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আমি দেখো সকাল সকাল বাসি নাইটি চেঞ্জ করে ভেবেছি আজকে আগে ঘরের কাজবাজ করে নেব। তবে দেখুন এখন এই ঘড়িতে বাজে প্রায় 8টা, আর আমি এখন গেট খুলছি। তবে আমি না এই 8টার সময় যে ঘুম থেকে উঠেছি এটা কিন্তু নয়, আমি উঠেছি বেশ কিছু সময় আগে। আর ওদিকে জানো তো বরের এসছে জ্বর, ওই জন্য সকাল সকাল উঠে ওকে একে চা বানিয়ে দিয়েছি। তারপরও চা বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছে। তো তারপর আমি ঘরের মধ্যে টুকিটাকি কাজ ছিল সেটাই করছিলাম। যেহেতু আজকে তাড়া নেই, আর তার মধ্যে আজকে রবিবার, মেয়ের স্কুল নেই, তেমন একটা আমার তাড়া নেই, ওই জন্যই আর একটু লেট করা। তো এইদিকে দেখো তারপর আর ভাবলাম বসে থেকে লাভ নেই, যেহেতু জ্বর এসছে ওকে আগে খেতেও দিতে হবে। ওই কারণে আমি চলে এলাম যে আগে উঠোনটাকে ফ্রেশ করে নিই। আর জানো তো বর্ষার কারণে এই দেখো উঠোনের মধ্যে কি পরিমাণ গাছপালা ছিল, তার বেশ কিছুটা জায়গা কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর পরিষ্কার করার পর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। জানি ভালোই লাগছে। তো এইদিকে দেখো কাল ছিল 15ই আগস্ট। কাল কিন্তু আমরা সেইভাবে বাড়িতে ছিলাম না, তবে কালও আমরা বেশ মজা করেছি। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে জানো তো শেয়ার করতে পারিনি। কাল ছিল আমার ননদের জন্মদিন, তো ওই কারণে কাল মেয়েকে স্কুল থেকে আনার পর সারা দিনটা আমাদের ওখানেই কেটেছে। আর এই যে বাসনগুলো দেখছো, কাল যেহেতু বাড়ি ছিলাম না তাহলে তো থালা বাসন কম হওয়ার কথা, তাই না? কিন্তু না, কাল আমার ননদের মেয়ের পায়েসটা রান্না করা হয়েছিল আমাদের বাড়ি থেকে। তো এখানে দেখো এই যে বড় গামলাটার মধ্যে পায়েস রান্না করা হয়েছিল। তো তারপর এসে রাত্রে আমরা যা খাওয়া দাওয়া করেছি তারই বেশ কিছু থালা বাসন ছিল। তো এই দেখো এদিকে আমি আমার থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো আর সবাই আজকে এই যে তোমাদের বললাম বাড়িতে কেউ নেই, তো সবাই কিন্তু আজ ভোর 4টের সময় বেরিয়ে গেছে ঘুরতে। তো সবাই গেছে সুন্দরবন। তবে আমাদেরও যাওয়ার কথা ছিল, যেহেতু মেয়ের সামনে পরীক্ষা, ওই কারণে আর আমাদের যাওয়াটা হয়নি। তো এইদিকে দেখো আমি চলে এসেছি যে আগে ভাতটা বসিয়ে দেবো, যেহেতু বরের শরীরটা খারাপ, ওকে আগে ভাত দিতে হবে, ওর প্রচণ্ড জ্বর এসছে। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমার আর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোই আমি এখানে করে নিচ্ছি জানো। আর কি বলো তো সকাল সকাল যেহেতু বরের শরীর খারাপ, ওই জন্য ও আজকে বাজারে যায়নি। তো কি করব, মাছ তো নেই। তো আমি বসে আছি কখন মাছ আসবে, বাড়ির পর থেকে মাছ নেব, ওই কারণেই বসেছিলাম। তো এইদিকে দেখো আমার কাকা শ্বশুর নিয়ে এসছে কি বলো তো কাতলা মাছ ছিল, আর এই যে কি সমুদ্রের মায়া। আমার আবার দেশি মাছ খুব একটা পছন্দ নয়, ওই জন্য আমি এখানে এই মায়া মাছটা নিয়ে নিয়েছি। আর জানো তো আজকে আমি ভেবেছি আজকের আগে রান্না বান্না করব, তারপর গিয়ে না আমার বেশ কিছু কাজ আছে। বলতে পারো বড় বড় কাজ, দেখলেই কান্না পাই যে কাজগুলো, ঠিক সেই কাজগুলো। তো এইদিকে দেখো এই মাছটা একমাত্র বেগুন দিয়ে ভালো লাগে, তো বেগুন যেহেতু নেই ওই জন্য আমি এখানে শুধু মাছের ঝাল করব। আর কি বলো তো যেহেতু আজকে বাড়িতে লোক নেই, খাওয়ার লোকও কম, রান্না বান্নাও কম, তাই না? তো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না তো হয়ে গেছে। আর এই দেখো তোমাদের বললাম যে কাজটা দেখলে আমার কান্না পায়, দেখো এটা হচ্ছে ননদের ঘর, এইভাবে ছড়িয়ে রেখে গেছে। আর এটা হচ্ছে আমার ঘর। জানো তো এখানে মেয়ের আর আমার জামা কাপড়টাই বেশি আছে, ওর বাবার কিন্তু খুব একটা নয়। আর এখন আমি এইগুলোই পরিষ্কার করব। আর এগুলো পরিষ্কার করতে আমার আজকে জীবন শেষ আমি জানি। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থাটা কি। তো ভেবেছি ওই জন্যই জানো তো সকাল সকাল রান্নাটা করে নিয়েছি, যে রান্নাটা করার পর আগে আমি আমার ঘরটাকে ক্লিন করব। তো দেখো এবার দেখতে থাকো আমি কিভাবে ঘরটা তাড়াহুড়ো করে ক্লিন করি। কি জানো তো দেখবি কি অন্য কাজ খুব দ্রুত করা যায়, কিন্তু এই যে ঘর পরিষ্কার করা বা ক্লিন করা, এটা যদি কন্টিনিউ না করা হয় না, একদিনে করতে গেলে জানো তো জীবনটা সত্যিই বেরিয়ে যায়। তো তবুও করতে তো হবেই, তাই না? এদিকে দেখো আমার বেশ কিছু জামা বেশ কদিন ধরে এলোমেলো হয়ে আছে, ভাবছি যে এটাকে গুছিয়ে রাখবো, কিন্তু সেটা কি বলো তো সেই সময়টাই হয়ে পড়ে না। আজকে এটা কালকে ওটা, এই করতে করতে কীভাবে জানি না সময়টা পার হয়ে যায় জানো তো। তো আজ ভেবেছি যেহেতু বাড়িতে কেউ নেই আর আমার সকাল সকাল রান্না হয়ে গেছে, আজকে আমি বাড়িঘরটাকে আগে একটু পরিষ্কার করব। তো
তো দেখো সেই মতো আমি লেগে পড়েছি। আর এখানে তো শুধু জামা বলবো না, বলতে পারো জামার পাহাড় এটা আর কি। তো যাই হোক, কম বেশি তো আমার জামাগুলো গোছানো হয়ে গেছে। আর তারপর ভাবলাম আগে বেডটাকে এবার একটু ক্লিন করে নিই, যেহেতু এর আগে মেয়ে ঘুমিয়েছিল। আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, ওই জন্য মেয়েকেও না খুব একটা তাড়াহুড়ো করে ডাকেনি, যে একটু ঘুমোচ্ছে ঘুমিয়ে নিই। তো ওই দিকে উঠে গেছে, আর আমি এদিকে চলে এলাম যে আগে বেডটাকে ক্লিন করে নেব। আর এদিকে দেখো, গতকাল রাত্রে আমি একটি মেশিনে কাজ করেছিলাম, তো সেই রাত্রে মেশিনটাকে ঠিকঠাক করে রাখা হয়নি। তো যাই হোক, ঘরের মধ্যে আগে আমার এখন নর্মালি যেইটুকু পরিপাটি করা যায় সেটুকুই আমি এখানে পরিপাটি করে নিচ্ছি, জানো তো। আরও বিশেষ করে একা না, সকাল থেকে কাজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, সেই সঙ্গে সঙ্গে ঘরটাকেও একটু ক্লিন করে নিলাম। তবে এই যে ঘর বাড়ি ক্লিন করার পরও কিন্তু প্রচুর কাজ এখনও রয়ে গেছে, জানো। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ কি তোমরা হয়তো দেখছো আমি একটু একটু কাজ করছি বা কি দেখতে দেখতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদমই নয়। আমার ওখানে যা জামা কাপড় ছিল, এটা ভাঁজ করতে করতেই মনে হয় আমার 2 ঘন্টা কেটে গেছে। তো এইদিকে দেখো, আমাকে তো বরকে খাবার দিয়ে দিয়েছে, আর এইদিকে আমিও নিয়ে নিয়েছি 2টো পটল সিদ্ধ আর একটা ডিম ভাজা। তো আজকের ভিডিওটা না এই পর্যন্ত। আর এরপর আমি যাব একটু স্নান করব, এখনও ফ্রেশ হব, বাড়িতে কেউ নেই, পুজো দেওয়া। এরপর আর আমি ভিডিওটা বেশি বড় করতে পারবো না। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।